জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মেষ রাশি ভালো নমস্কার সুপ্রিয় মেষ রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। মহাবিশ্ব ইউনিভার্সের বার্তা এরপর মেষ রাশির মানুষরা নিশ্চিত পেতে চলেছেন। 2026 সালে দাঁড়িয়ে 29 এপ্রিল 2026 বুধবার, 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার এবং 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা তিথি, এই সময়কাল থেকে 5ই মে 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মেষ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রকে ট্রানজিট করছেন, প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। শুরু হচ্ছে সাড়ে প্রথম চরণের শেষ অধ্যায়। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম হচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি ট্রানজিটের কারণেই। অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। অন্যদিকে সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি, গাইনো সমস্যা ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে মেষ রাশি হিসাবে কে শুভ সময় শুরু হতে যাচ্ছে 2026 সালে দাঁড়িয়ে 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে সময়কাল থেকে 15ই মে 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে এবং শুক্র এই সময়কালের মধ্যে হচ্ছেন তুঙ্গি। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে থেকে আগামী 15ই মে এবং 20 মে পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ। মেষ রাশির সাপেক্ষে মে মাসটি হতে যাচ্ছেন তুঙ্গি। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল টু মে হরস্কোপ অর্থাৎ 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে থেকে 15ই মের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু মেষ রাশির লগ্নে অবস্থান করছে, তাই শুক্র মেষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মেষ রাশিতে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল, বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়, মহাবিশ্বের আশীর্বাদে। জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন, কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব ভগবান ইউনিভার্স আপনাদের কিন্তু এবার ভীষণভাবে রক্ষা করবেন। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মেষ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু শুভভাবে মেষ রাশির সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরপর ইউনিভার্সের বার্তা পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে চলেছেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধন্যবাদ ইউনিভার্স। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনের চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছু পুরনো থাকবে না।
বন্ধুরা, মেষ রাশির সাপেক্ষে এতদিনের চলে আসা পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশির জীবনে। এরপর মেষ রাশি সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণী, মেষ রাশির জন্য শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মেষ রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করার ফলে মেষ রাশির অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা ভাগ্যের জায়গায় দুর্বলতা পেয়েছেন, ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মেষ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে সম্মান অর্জন করা, এটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে এরপর দেখতে পাওয়া যাবে। 2026 সালে দাঁড়িয়ে 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে থেকে আগামী 4 মে এবং 5 মে পর্যন্ত সময়কালের মধ্যে রাজনৈতিক জীবনে নতুনের পরিবর্তন কিংবা পুরাতনের প্রত্যাবর্তন, যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে সব কিছু এরপর মেষ রাশি সাপেক্ষে শুভভাবে আসছে। রাজনৈতিক মহলে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা, নিজেদের ঝান্ডা গাড়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। মেষ রাশি সাপেক্ষে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। বিবাহের জায়গায় এরপর আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন। এতদিন যারা বিবাহ জায়গায় সমস্যা চলছিল, সাড়ে চলার কারণে, শনি মঙ্গলের কারণে এই সমস্যা দেখা দিচ্ছিল, এরপর সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বিবাহিত জীবনে মেষ রাশি জাতক জাতিকাদের যে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিল, সেগুলিও যেমন মিটে যাবে, ঠিক তেমনই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। মেষ রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো যারা প্রেম করছেন কিন্তু প্রেম করেন, কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারছেন না, প্রেমিক প্রেমিকাকে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান। বিভিন্ন ক্ষেত্রে এরপর শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। আপনাদের জন্য আশীর্বাদের মাস আসতে চলেছে 2026 এই মে মাসটি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য যারা প্রেম করেন, ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান, শুভ খবর আসছে আপনার রাশি সাপেক্ষে। মেষ রাশি সাপেক্ষে এরপর সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলো আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখেছি, সেই জায়গায় সমস্যার পরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, মেষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের সকালাত পূরণ করতে ব্যর্থ যে হয়েছেন, এরপর আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অর্থগত সমস্যা থাকার কারণে কিন্তু পরিবারে অশান্তি, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ কিংবা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন। তবে এরপর সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। যারা দীর্ঘকাল ধরে বিভিন্ন জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারের সমাজে বিভিন্ন দিক থেকে শত্রু যে আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। মেষ রাশি সাপেক্ষে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো সূর্যের কারণে পরিবারগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে সপ্তমে যাচ্ছে সূর্য, যার ফলেই কিন্তু পরিবারে আয় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। 29 এপ্রিল 2026 বুধবার সকাল 8:45 থেকে দুপুর
2:45 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় থেকে সপ্তমে প্রবেশ করছে এবং তার প্রভাব 30 এপ্রিল, 1 মে বুদ্ধ পূর্ণিমা এবং 2 মে 2026 সময়কাল থেকে আগামী 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের অবসান ঘটবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সেগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছেন শুভভাবে, যার ফলে কর্মফলদাতা গ্রহ হিসাবে সুসংবাদ আসছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর ফেরত পাবেন, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে যাদের গাইন সমস্যা চলছিল সন্তান প্রাপ্তির জায়গায় তাদের শুভ সময় আসছে। আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার হিসেবে কি এই বুদ্ধ পূর্ণিমা 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে থেকে 15 মে পর্যন্ত সন্তান প্রাপ্তির শুভ সুযোগ আসছে। মেষ রাশি সাপেক্ষে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে। 1, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। 2, আগুন এবং ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকতে হবে। 3, পেটের কিছু সমস্যা, পেটে কিছু প্রবলেম বাড়তে পারে। 4, যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা আসতে পারে, তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে লেজিনেসকে কাটাতে হবে। বাবা মায়ের সাথে কিছু কেমন ক্ষেত্রে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। কাউকে আবেগের বসে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আফসোস করতে হতে পারে। চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, অর্থজাতীয় সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, জবা কুসুম সংকাশন। শত্রু থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর এবং হনুমানজির লকেট ধারণ করুন। যারা বিভিন্ন ক্ষেত্রে মৃত্যু ভয়ে ভুগছেন, বিভিন্ন ক্ষেত্রে রোগে ভুগছেন, তারা অবশ্যই শিবের লকেট পরুন কিংবা শিবের ব্রেসলেট ধারণ করুন, ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। পরিবারে বা বিভিন্ন ক্ষেত্রে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, পরিবারের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন বা স্বস্তিক চিহ্ন রাখুন, ভীষণ শুভ ফল পাবেন। পরিবারে অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে 2 টুকরো হলুদ এবং 7টি ঘোড়া ছুটছে এই জাতীয় ছবি লাগান, খুব শুভ ফল পাবেন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী।